নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক ৭৪। সঞ্জয় উবাচ ইতি অহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদম ইমম অশ্রবম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন, ইতি অর্থাৎ এভাবে, অহম আমি, বাসুদেবস্য শ্রীকৃষ্ণের, পার্থস্য অর্জুনের, চ অর্থাৎ ও, মহাত্মান দুই মহাত্মার, সংবাদম আলোচনা, ইমম এ, অসৌধম শ্রবণ করেছিলাম, অদ্ভুতম অদ্ভুত, রোমহর্ষণম রোমাঞ্চকর। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। তাৎপর্য: ভগবদ্গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছ থেকে জানতে চেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কী হলো। তার গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সঞ্জয়ের হৃদয়ে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হলো। এভাবে তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলির ব্যাখ্যা করলেন। এই বাক্যালাপ অপূর্ব, কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনই হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এটি অপূর্ব, কারণ পরমেশ্বর ভগবান তার অতি মহান ভক্ত অর্জুনের মতো জীবের কাছে তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুখদায়ক ও সার্থক হবে। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং যেমনভাবে তিনি বুঝতে পেরেছিলেন সেভাবেই তিনি সেই কথোপকথন ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেন। এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ ও তার ভক্ত অর্জুন বর্তমান, সেখানে বিজয় অবশ্যম্ভাবী। ধন্যবাদ। যদি আপনাদের আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তবে এই কন্টেন্টগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আরও ভালো ভিডিও পেতে। ধন্যবাদ।